আচ্ছা, আমাকে একটু বলো যে আইওটির ব্যাপারে কি জানো? হোয়াট ডু ইউ মিন বাই আইওটি সিস্টেমস? মানে বেসিক কি আইডিয়া এখন অব্দি আছে? দেখো, কালকে এক্সাম, তো হোল সিলেবাস ক্যানট বি কভার্ড আপ, ঠিক আছে? তো তোমাদের কি আইডিয়া রয়েছে সেটা আমাকে জাস্ট একটু বলো। আছে কিছু আইডিয়া নাকি? না থাকলে বলো যে নেই, কোনো অসুবিধে নেই। আচ্ছা, তো এগুলো দিয়ে কি আউটকাম? দেখো, একটা আমি সাবজেক্ট যখন পড়ি সেটার কোথাও না কোথাও একটা অ্যাপ্লিকেশন আছে, কোথাও না কোথাও আই নিড টু ইমপ্লিমেন্ট দ্যাট সিস্টেম। যে কোনো সাবজেক্টই আমরা পড়ি, তো সেটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, বা কেন এই সাবজেক্টটা এতটা একটা মানে বলা যেতে পারে সো ফাস্ট মুভিং অ্যান্ড সো মাচ ডেভেলপিং কন্ডিশনে রয়েছে? দেখো, আইওটি বলতে প্রথম যেটা আমরা বুঝবো, দ্যাট কি আমাদের এই যে পৃথিবীটা তুমি যদি ভাবো, আমরা প্রত্যেকে একটা ডেটার উপরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? প্রপার ডেটা যদি আমাদের হাতে না থাকে, উই ক্যানট ডু এনিথিং। তো এই ডেটাটাকে পেতে হবে, ঠিক আছে? ডেটাটা কি হতে পারে? আজকে একটা সিম্পল এক্সাম্পল বলছি। ধরো একটা ডিপার্টমেন্টে, ধরো তোমরা সিএসটি ডিপার্টমেন্টে পড়ছো, তো সিএসটি ডিপার্টমেন্টের কাছে বিভিন্ন টিচার্স বলো, তোমাদের এইচওডি ম্যাডামের কাছে বলো, তার কাছে তোমাদের ডেটা আছে। তাহলে সে সেইভাবে তোমাদের সাথে কানেক্ট করতে পারবে। কারোর, কেউ ধরো এমন একটা রিজিয়ন থেকে আসছে, সেখান থেকে হয়তো রেগুলার কলেজ আসা পসিবল হচ্ছে না, তো এই ডেটাটা থাকলে তবে উনি হয়তো একটা অনলাইন ক্লাসের ব্যবস্থা করতে পারে যে এই ছেলেটি বা এই মেয়েটি আসতে পারছে না রেগুলার, তাই না? তো তার জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? তো আইওটি সিস্টেমটাও কিন্তু এইরকম কনসেপ্টের উপরেই তৈরি। আইওটি বলতে আমরা কি বুঝি? আইওটি বলতে আমরা বুঝি দ্যাট ইজ ইন্টারনেট অফ থিংস। এই থিংসটা কি? থিংস আর দ্য ডিফারেন্ট ডিভাইসেস, আর কিছুই না। থিংসটা কি? থিংস আর দ্য ডিফারেন্ট ডিভাইসেস। সেই ডিভাইসেস গুলোর ভেতরে কমিউনিকেট করাতে হবে, সেই ডিভাইসেস গুলোকে কাজ করাতে হবে, সেই ডিভাইসেস গুলোকে একে অপরের সাথে কমিউনিকেট করাতে হবে, সো দ্যাট উই গেট আ ইমপ্লিমেন্টেবল সিস্টেম। এই হচ্ছে আইওটি। মানে কি, তুমি যেটা বললে, ধরো এই সেন্সর, প্রসেসিং, আর কি জানো বলো, আমি বলছি তারপর আস্তে আস্তে। আর কি জানো বলো। হ্যাঁ, ইলেকট্রনিক। দেখো, বেসিক সিস্টেমটাকে আগে বুঝে নাও। সিস্টেমটা কি? সিস্টেমটা কম্প্রাইজ হচ্ছে কিসের ওপরে? উই হ্যাভ আ প্রসেসিং ইউনিট, ঠিক আছে? একটা প্রসেসিং ইউনিট থাকবে যে কোনো আইওটি সিস্টেমে। এই প্রসেসিং ইউনিটকে কিছু ডেটা পাঠাতে হবে, ঠিক আছে? কিছু র ডেটাস। তো এই প্রসেসিং ইউনিট, তার এগেনস্টে ইট উইল গিভ আ ডিজায়ার্ড আউটপুট। এই হচ্ছে টোটাল সিস্টেম। উই হ্যাভ সাম র ডেটা, সেটাকে আমি প্রসেসিং ইউনিটের থ্রু দিয়ে প্রসেস করে উই উইল গেট সাম ডিজায়ার্ড আউটপুট, ঠিক আছে? একটা এক্সাম্পল নিয়ে ভাবো। যখনই একটা কোনো সাবজেক্ট পড়বে, সেটাকে একটা এক্সাম্পল নেবে যে এটা রিয়েল ওয়ার্ল্ডে আমাদের কোথায় কোথায় কাজে লাগছে, বা আমরা কি অ্যাকচুয়ালি কিছু করছি। ধরো আমাদের কাছে সব থেকে কমন সিস্টেম, দ্যাট ইজ আওয়ার হোম অটোমেশন সিস্টেম। ভেরি কমন, তাই না?
আমরা ইঞ্জিনিয়ারিং পড়ার সাথে সাথে যখনই আমরা একটা প্রজেক্ট ডেভেলপমেন্টের কথা ভাবি, প্রথম ভাবি যে হ্যাঁ, হোম অটোমেশন সিস্টেম একটা বানাবো। তাতে কি, কি হয়? তাতে ধরো কেউ ফ্যান অন অফ করছে, ফ্যান অন অফ এরকম একটা কন্ডিশনস আসছে। লাইট অন অফ করছে, ঠিক আছে? টেম্পারেচার কন্ট্রোল করছে, ঠিক আছে? টেম্পারেচার কন্ট্রোল, আচ্ছা, সিকিউরিটি, ওকে? এছাড়া আর কি, কি সিস্টেম থাকে বলো আমাদের বাড়িতে? মানে এগুলো কিন্তু সব অটোমেটিক হচ্ছে। সিকিউরিটি সিস্টেম ধরো, বা আ এছাড়া ধরো ডিভাইসেস কন্ট্রোল, ডিভাইস কন্ট্রোলের জন্য লাগে। এগুলোকেই এই কয়েকটা জিনিস ধরো আমাদের হোম অটোমেশনের ভেতরে থাকে। ওয়াটার লেভেল কন্ট্রোলিং থাকে। বাড়িতে ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে কি হচ্ছে না, অটোমেটিক। আমাদের ভাবতে যাতে না হয়। তো এই সবকটা কিভাবে কন্ট্রোল করবে? যদি ডেটাগুলোই না থাকে। ফ্যানটা অন আছে না অফ আছে যদি নাই জানি, তো কন্ট্রোলটা কি করব? লাইটটা অন আছে না অফ আছে যদি নাই জানি, কন্ট্রোলটা কি হবে? দরজার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে তার ফেসটা ডিটেক্ট করে আমি যদি নাই বুঝতে পারি যে সেই লোকটা আমার বাড়ির লোক, ফ্যামিলি মেম্বার, না আউটসাইডার, যদি না জানতে পারি, সেই ডেটাটা যদি না আসে, তো হাউ আই উইল ওপেন দ্য ডোর, রাইট? How the system will open the door? So the system needs some raw data. So each of these criteria or parameters will provide some raw data to the processing unit. ঠিক আছে? প্রসেসিং ইউনিটটার ভেতরে কে থাকে? মেবি আ মাইক্রো প্রসেসর। ইউ ক্যান ইউজ আ রাসবেরি পাই ফর হাই এন্ড প্রসেসিং। যখন মাল্টিপল এরকম এত বড় একটা যখন সিস্টেম বানাবে, ইউ নিড ভ্যারাইটি অফ সেন্সরস, তখন ইউ নিড আ মাইক্রো প্রসেসর। আর যদি ধরো খুব ডেডিকেটেড কাজ হয়, দুটো তিনটে কাজ, ধরো ফ্যান লাইট অন অফ করবো, টেম্পারেচার কন্ট্রোল করবো, দুটো তিনটে কাজ, ইউ ক্যান ইউজ আ মাইক্রো কন্ট্রোলার ফর দ্যাট। ঠিক আছে? এর এগেনস্টে ইউ উইল অ্যাকচুয়েট দ্য সিস্টেমস। ঠিক আছে? ইউ উইল অ্যাকচুয়েট দ্য সিস্টেমস। এই হচ্ছে টোটাল আইওটি সিস্টেম। এইগুলোর ভেতরে এবার এইগুলোর ভেতরেও কমিউনিকেট করানো যায়। ঠিক আছে? এইগুলোর ভেতরেও কমিউনিকেট করানো যায়। ধরো নাম্বার অফ মেম্বার্স আমার বাড়িতে বাড়ছে, তো আমি একটা ভিজিটর কাউন্টার এর সাথে অ্যাডাপ্ট করলাম। ভিজিটর কাউন্টার অ্যাডাপ্ট করছি। নাম্বার অফ মেম্বার্স, ধরো আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে। নরমালি আমার বাড়িতে ৪ জন লোক থাকে বা ৫ জন লোক থাকে। আজ আমার বাড়িতে ৫০ জন লোক আছে। নিশ্চয়ই আমার লাইটের ইনটেনসিটি বলো, ফ্যানের স্পিড বলো, এগুলো সেম মেইনটেইন করলে হবে না অন্য দিনের মতন। তাহলে সেই ভিজিটর কাউন্টারের এগেইনস্ট এ আমি ফ্যানের যখন দেখলাম, এমন একটা কন্ডিশন লিখলাম যে ৩০ জন যখন হয়ে গেছে, তখন ফ্যানের স্পিডটাকে বাড়াও। ঠিক আছে? ফ্যানের স্পিডটাকে বাড়াও। ঠিক আছে? ফ্যানের স্পিডটা ইনক্রিজ করবে। So we are communicating with this system and this system. In between communication হচ্ছে। তুমি বলবে স্যার ডিরেক্টলি কি করতে পারবে কমিউনিকেট? না, ডিরেক্টলি ইট ক্যানট বি ডান। এর দুটোর ভেতরে ডিরেক্টলি কমিউনিকেশন ইজ নট পসিবল। সেটাও ঘুরে এইখান থেকে এইভাবে যাবে। ঠিক আছে? কারণ এই যে ডেটাটা, ভিজিটর কাউন্টারের ডেটাটা ফ্যান বোঝে না, বোঝে আমাদের প্রসেসর, দ্য ব্রেন অফ দ্য সিস্টেম। ঠিক আছে? তো আমার এই ডেটাটাও এখান থেকে ঘুরে এখানে আসবে। যাই করতে হবে, এগুলো সবই তাই। ঠিক আছে? শীতকাল হয়ে গেছে, টেম্পারেচারটা বাইরের খুব ঠান্ডা। তো আমি যদি একটা ইনবিল্ট গিজার টাইপ অফ হিটিং সিস্টেম একটা আমাদের ট্যাঙ্কের সাথেই লাগিয়ে রাখতে পারি, যে যখন টেম্পারেচার এত রয়েছে, আমার হিটিং সিস্টেমটা এইভাবে চলবে, আমি সবসময় গরম জল পাবো। So we are communicating with the temperature control system and the water level controlling system. এই দুটো সিস্টেমকে আমি একে অপরের সাথে কমিউনিকেট করাচ্ছি থ্রু দিস সিস্টেম। ঠিক আছে? এই সিস্টেমটার মাঝখান থেকে এটা কমিউনিকেট করছে থ্রু দিস সিস্টেম। এই হচ্ছে আইওটি, ইন্টারনেট অফ থিংস। অনেক জায়গায় দেখবে লেখা আছে আইওডি, ইন্টারনেট অফ ডিভাইসেস। এবার এইটাকেই অনেক সময় অনেক ডেটা, ধরো এয়ার পলিউশন মনিটরিং সিস্টেম,
এয়ার পলিউশন মনিটরিং সিস্টেম। কি করবো এটাকে? পলিউশন মনিটর করছে, ইরাডিকেট করছে না কিন্তু, বা এলিমিনেট করছে না, ইটস জাস্ট মনিটরিং, ইট ইজ টেকিং দ্য ডেটা। তাহলে এইবার ভাবো, নিশ্চয়ই এই সিস্টেমটা এমনই হবে যেটা রিমোট এরিয়াতে থাকবে। নিশ্চয়ই আমি একটা সিমেন্ট প্লান্ট যেখানে এত পলিউশন হচ্ছে রেগুলার, ঠিক আছে, র সিমেন্ট ধরো, ডাস্ট সিমেন্ট পার্টিকলস, বা স্টিল প্লান্ট যেখানে ফ্লাই অ্যাশেস এত বেরোচ্ছে, বা একটা রোড সাইড যেখানে ধরো কন্টিনিউয়াস ভেহিকেল যাচ্ছে, দিনে হয়তো 10 লাখ 15 লাখ ভেহিকেল ক্রস করে যে পয়েন্ট থেকে, নিশ্চয়ই একটা মানুষ গিয়ে সেখানে বসে থেকে রিডিং নিতে পারবে না, সে নিজেই পলিউটেড হয়ে গিয়ে তার লাংস ফাংস ব্লক হয়ে গিয়ে সে মারা যাবে, ঠিক? তাহলে তাকে কি করতে হবে? তাকে এই ডিভাইসটাকে সেখানে রেখে আসতে হবে, আর সে তার বাড়িতে বসে বা তার অফিসে বসে ডেটাটাকে নেবে, তাই তো? তাহলে এটা একটা রিমোট কন্ট্রোলিং এর প্রয়োজন আছে, একটা রিমোট সিস্টেম, একটা রিমোট সিস্টেম বানাবে। রিমোট সিস্টেমটা কার সাথে কমিউনিকেট করবে? উইথ এ প্রসেসর, এগেন আ প্রসেসর, ঠিক আছে? রিমোট সিস্টেমটা এগিয়ে ডেটা পাঠাবে। কি করে পাঠাবো স্যার? কোশ্চেন আসবে সঙ্গে সঙ্গে, কি করে পাঠাবো? এটা তো পাঠানো সম্ভব নয়। আমি এত দূর, আমি বসে আছি ধরো আমাদের কলেজের এখানেই যদি ভাবি, আমি গোবিন্দপুরে বসে আছি, ডেটাটা নিচ্ছি ধরো যাদবপুরের, বা রুবি মোড়ের ডেটাটা নিচ্ছি, অত দূর আমি তার নিয়ে আসবো ওই ডেটাটা পাঠানোর জন্য? না। তখন আমরা কি ইউজ করবো? উই উইল ইউজ সাম ক্লাউড প্ল্যাটফর্মস, ক্লাউড ডেটাবেসেস, তাই না? যেখানে এই রিমোট সিস্টেমটা, তার এখানে কিছু প্রসেসর, স্মল এন্ড প্রসেসিং ইউনিটস থাকবে। সে কি করবে? দ্যাট উইল ডিরেক্টলি পুট দ্য ডেটা অনটু দ্য ক্লাউড, ঠিক আছে? সেই ক্লাউড থেকে আমি আমার সিস্টেমে, যে এখানে আমি বসে আছি, আমি আমার সিস্টেমে সেটাকে নিয়ে আসবো, নিয়ে এসে আই উইল গেট দ্য ডিসপ্লে, ঠিক আছে? I can see, I can monitor, I can get some graphs out of it, anything. এটাই কি বলবো? আচ্ছা, কেউ আরেকজন জয়েন করছে, ততক্ষণ বলো এটাকে কি বলবো, এই সিস্টেমটাই কি বলবো? কি বলবো এটাকে? এই সিস্টেমটাকে সিম্পল ভাষায় বলবো ওয়েব অফ থিংস। দেখবে তোমাদের ইউনিট 4 আছে, সিম্পল কনসেপ্ট, ওয়েব অফ থিংস। থ্রু দ্য ওয়েবসাইট, থ্রু সাম ওয়েব, থ্রু দ্য ইন্টারনেট, আই এম রিট্রাইভিং দ্য সেম ডেটা। এটা কখন কাজে লাগবে? when we are using some remote operations, we are doing some remote operation। আজকে ধরো এই যে নিউক্লিয়ার বোম টেস্ট হয়, মানুষ তো সেখানে থাকে না, তাই না? তাহলে সেখানে কত ভাইব্রেশন হচ্ছে, কতটা এয়ার পলিউশন তৈরি হলো, বা ক্লাইমেটিক কন্ডিশন কি কি চেঞ্জ হয়ে যাচ্ছে, বা ওয়েদার কন্ডিশন সুন আফটার দ্য এক্সপ্লোশন কি হচ্ছে, এটা একটা মানুষ থাকলে সেও সেই জায়গায় ইট উইল গেট হার্ম দ্যাট পারসন, তাই না? তো সেই জায়গায় কেউ থাকবে না, বাট দ্য ডিভাইস ক্যান। তখন সেই ডিভাইসটা থ্রু সাম, মেবি সাম স্যাটেলাইট কমিউনিকেশন মডিউলস থাকতে পারে, মেবি সাম জিএসএম মডিউলস ক্যান বি দেয়ার, এরকম ডিফারেন্ট কমিউনিকেশন প্রোটোকল যেখানে দুটো ডিভাইস কমিউনিকেট করতে পারে, ঠিক আছে? একটা ওয়্যার্ড কমিউনিকেশন হতে পারে, যেটা স্মল ডিস্টেন্সে, আমাদের ধরো যে কোনো প্রজেক্ট আমরা করি, সবই দেখবে তার দিয়ে দিয়ে চারিদিকে জোড়া রয়েছে, এটা তো ওয়াইড কমিউনিকেশন, ঠিক আছে? আমাদের লোকাল লেভেলের কমিউনিকেশন হচ্ছে খুব ক্লোজড ডিস্টেন্সে। এবার হবে ডিস্টেন্ট কমিউনিকেশন, তার জন্য ডিফারেন্ট প্রোটোকলস মেনটেন হবে, ঠিক আছে? ব্লুটুথ ইউজ করতে পারো, ওয়াইফাই ইউজ করতে পারো, সেটাও একটা সার্টেন রেঞ্জ অবধি। তারপরে জিগবি আছে, সেটাকে ইউজ করতে পারো। এগুলো আপ টু আ সার্টেন রেঞ্জ, 10 মিটার, 50 মিটার, 100 মিটার, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, এরকম রেঞ্জের ভেতরে। মনে হলো আমি এখান থেকে বসে ব্যাঙ্গালোরের ডেটা নেবো, এখান থেকে বসে দিল্লির ডেটা নেবো, আই ক্যানট গেট এনি অফ দ্য ডিভাইসেস টু ওয়ার্ক। তখন আমাদের কি করতে হবে? তখন এরকম একটা সিস্টেম বানাতে হবে, ওয়েব অফ থিংস, যে দিল্লিতে যে সেন্সরটা লাগানো রয়েছে দিল্লির ডেটা নেওয়ার জন্য, দিল্লির এয়ার কোয়ালিটি মনিটর করার জন্য, সে সেখান থেকেই প্রসেস করে ক্লাউডে তুলবে। সেই ক্লাউড থেকে আমি আমার সিস্টেমে নেবো, আই উইল প্রসেস, এগেন দেয়ার উইল বি আ প্রসেসর,
again there will be a processor that will process the data, that will generate some charts, that can generate some graphs out of it, and আমি তার against একটা ড্যাশবোর্ডে কন্টিনিউয়াস চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? এইখান থেকে কনসেপ্ট আবার চলে আসে হচ্ছে এজ কম্পিউটিং এর। এই যে কম্পিউটিং অ্যাট দ্যাট এজ অনলি। ঠিক আছে? যে নোডটা তৈরি করে দিয়েছি, যে এজটা বানিয়ে দিয়েছি, সেই এজেই ওখানে কিছু কম্পিউটেশন হয়ে যাচ্ছে। আরো অনেক ডিটেলস আছে, বাট অত ডিটেলস এখন যাওয়ার সময় নেই, কারণ কালকেই আমাদের এক্সাম। ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক আমাদের আইওটি অ্যান্ড এজ কম্পিউটিং, ওয়েব অফ থিংস। এবার যদি ভাবা যায় যে একটা খুব কমন কোশ্চেন আসে, যেমন ধরো আর্কিটেকচার অফ দ্য আইওটি কি কি থাকবে। এইবার তুমি এই এই জিনিসটাকে দেখে বলো কি কি তোমরা সবাই আর কি, তোমরা সবাই যারা আছো এই মুহূর্তে, তিনজন দেখতে পাচ্ছি, বাকিদের ইচ্ছে নেই ধরে নিলাম। এই জায়গা থেকে যদি আমি বলি একটা আর্কিটেকচার ডিজাইন করো আইওটির, পারবে করতে? দেখো আমি পয়েন্টটা তোমাকে ধরিয়ে দেবো, তোমরা পেরে যাবে যদি এইটা ভালো করে বোঝো যে কি কি লেয়ার্স হলো। তাহলে একটা র ডেটা লেয়ার, একটা প্রসেসিং ইউনিট, অ্যান্ড উই উইল গেট দ্য ডিজায়ার্ড আউটপুট আফটার দ্য প্রসেসিং পার্ট। যদি বলো যে এটার এগেনস্টে আইওটি আর্কিটেকচার কিভাবে করব, পারবে করতে? পারবে কি পারবে না? অ্যান্সার দাও, আজকে লজ্জা পাওয়ার কিছু নেই। হ্যাঁ কি না ডাইরেক্ট বলো, কোনো অসুবিধে নেই। আইওটি আর্কিটেকচার কিন্তু যেটা লেয়ার্ড আর্কিটেকচার তোমরা যেটা পড়েছো কোন ইউনিটে পাবে, এই যে আইওটি ওপেন সোর্স আর্কিটেকচার, ডিজাইন প্রিন্সিপাল আইওটি ডিভাইসেস, এই যে ইউনিট 3 আইওটি আর্কিটেকচার যেটা। আমি কিন্তু ডাইরেক্ট তোমায় বলছি না একটা আর্কিটেকচার, যখন তুমি একটা সিস্টেমের আর্কিটেক্ট, ইউ আর নট মেকিং আ আর্কিটেকচার অফ এ ডিভাইস অর এ কন্ট্রোলার। ঠিক আছে? তুমি একটা টোটাল সিস্টেমের আর্কিটেকচার বানাচ্ছ, তখন কিন্তু তুমি ডিরেক্টলি লিখবে না উইচ ওয়ান ইজ হোয়াট। ঠিক আছে? এইখানে মাইক্রো কন্ট্রোলার থাকবে বা কিছু এরকম লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। যেমন ধরো তোমরা টিসিপি আইপি নেটওয়ার্ক বানাও, মডেল বানাও, লেয়ার্স বানাও। ঠিক আছে? ওএসআই মডেল, এই যে নেটওয়ার্ক লেয়ার্স গুলো আছে, আইওটির আর্কিটেকচারটা তো ওরমই দেখতে, তাই নাকি? কি কি আছে দেখো, অলরেডি কিন্তু আমি বলে দিয়েছি কি কি আছে। আচ্ছা, তোমরা কতগুলো লেয়ার আর্কিটেকচার পড়েছো? 4 লেয়ার, 5 লেয়ার, 7 লেয়ার, কতগুলো লেয়ার আর্কিটেকচার পড়েছো? 7 লেয়ার পড়েছো? বলো লেয়ার গুলোর নাম যা বলো। এগুলো তো ফিচার্স, এগুলো ফিচার্স অফ দ্য আইওটি সিস্টেম। এগুলো ফিচার্স না? কিন্তু আমি তো ফিচার্স এর কথা বলিনি, আমি তো লেয়ারের কথা বলেছি। কি থাকবে লেয়ার গুলোতে? আরেকজন যে আছে পৌরি, বলো পৌরি, পৌরি বলো তোমার আইডিয়াটা বলো।
কি বুঝতে পারছো না বলো? কি বুঝতে পারছো না? আজও যদি না বোঝো আর বোঝবার তো সময় নেই। আছে সময়? নেই না? তাহলে কি হবে? আচ্ছা দেখো, এবার ভালো করে দেখো। আইওটি সাবজেক্ট হচ্ছে সব থেকে ইজি সাবজেক্ট। কিছু নেই। যেমন আমাদের লাইফ কাজ করে না, সাবজেক্টটা ঠিক তেমন। ঠিক আছে, পড়ি এই জিনিসটা খুব ভালো করে বোঝো। দীপ্তিকেও বলছি কিন্তু, হ্যাঁ? কিভাবে আমরা কাজ করি, আমাদের হিউম্যান বডি কিভাবে কাজ করে, বাকিটা নিজেরা বানিয়ে বানিয়ে লিখে দিতে পারবে। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি। কিভাবে আমাদের হিউম্যান বডি কাজ করে বলো? কিছু হুম, তো ডিফারেন্ট। হ্যাঁ, ঠিক আছে, তুমি এটা এবার ভাবো এইটাকে আমি কিভাবে এরকম একটা সিস্টেমের আকারে নিয়ে আসবো। কিভাবে, ধরো তোমার দিকে একটা ফুটবল আসছে, কি করবে? গায়ে লাগতে দেবে, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, না নিচু হয়ে যাবে, বা ইউ উইল স্ট্রাইক ব্যাক টু দ্য ফুটবল, তাই না? কিভাবে করলো? সিস্টেমটা কি হলো? ফুটবলটা আসছে, তোমার চোখ ক্যাপচার করলো, ধরে নাও আ সিসিটিভি ক্যামেরা ক্যাপচার করলো দ্যাট ফুটবল ইজ কামিং। সঙ্গে সঙ্গে সেখানে কি চলছে? কম্পিউটেশন চলছে। কিভাবে কম্পিউটেশন চলছে? কতটা দূরে আসছে, কি স্পিডে আসছে, তবেই না এই ফুটবলটাকে স্ট্রাইক করতে পারবো। যে কোনো দেখবে ক্রিকেট খেলা বলো, যে কোনো জায়গায় তুমি যদি ক্যালকুলেশনটা না করতে পারো যে কত বড় বল, কি সাইজের রয়েছে, আর কত স্পিডে আসছে তোমার দিকে, সেটা যদি ক্যালকুলেট না করো, ইউ ক্যানট মানে হিট উইথ দ্য টাইমিং, রাইট? তো এই ক্যালকুলেশনটা হচ্ছে, সেম কাজটা সিসিটিভিতে হচ্ছে। সে দেখছে কন্টিনিউয়াস ফুটবলটা আসছে, সে একটা দেখছে, একটা মোশন রয়েছে, একটা লোক নড়ে যাচ্ছে, একটা লোক চলে যাচ্ছে, দেখছে, ডিটেক্ট করছে। ফুটবলটা যখন এলো, এবার ডিটেক্ট হয়ে গেল ফুটবলটা আসছে। ব্রেন কি করলো? প্রসেস করতে শুরু করলো, যা যা ডেটা সে এখন পাচ্ছে থ্রু দ্য আইজ, সে ডিটেক্ট প্রসেস করতে শুরু করলো। আলটিমেটলি সে যখন গিয়ে দেখবে যে এইবার আমার স্ট্রাইক লেন্থে চলে এসছে, আমি হিট করতে পারি, আই ক্যান হিট ব্যাক দ্য ফুটবল, সে তোমার পাটাকে এগিয়ে দেবে তার দিকে, যে ফুটবলটাকে মারো। দ্যাট ইজ অ্যাকচুয়েশন। এটাই তো এক্ষুনি হলো। দিস ওয়াজ দ্য র ডেটা, তাই না? দ্যাট ওয়াজ দ্য র ডেটা হোয়াট ইউর আইজ ওয়াজ ক্যাপচারিং, ইউর ব্রেন ওয়াজ প্রসেসিং, অ্যান্ড ইউ গট দ্য ডিজায়ার্ড রেজাল্ট অফ হিটিং ব্যাক দ্য ফুটবল। ঠিক? এর বাইরে কিছু নেই। সেম জিনিসটাই দেখো এখানে, 5 লেয়ার আর্কিটেকচার কি বলছে? পারসেপশন লেয়ার। পারসেপশন লেয়ারে কি রয়েছে? ইউ আর ক্রিয়েটিং দ্য পারসেপশন অফ হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য মানে এনভায়রনমেন্ট, দ্যাট ইজ থ্রু দ্য সেন্সার্স। ঠিক আছে? এইবার পৌড়ি, শুনতে পাচ্ছ তো? না বুঝতে পারলে বলবে। এই জিনিসটা যদি বুঝে নাও, পুরো আইওটিটা ক্লিয়ার হয়ে যাবে। পুরো আইওটিটা এই 5টা লেয়ারের ভেতরে, পুরো আইওটি ফুল সিলেবাসটা এইটার ভেতরে আছে, এই 5টা জিনিসের ভেতরে। পারসেপশন লেয়ার, সেন্সারে তুমি ধরলে, তোমার চোখ দেখলো ফুটবলটা আসছে, ওর বলটা আসছে, বা তোমায় কেউ তাড়া করেছে, ঠিক আছে? তোমার সিকিউরিটি পারপাসে তুমি দৌড়াবে, তুমি তো অপেক্ষা করবে না, ইউ উইল রিয়াক্ট সামথিং, রাইট? কখন রিয়াক্ট করবে? when you will feel the danger, যে আমার দিকে কেউ তেড়ে আসছে, মারতে আসছে আমাকে, বা সামথিং লাইক দ্যাট। তো সেখানে সেন্সার্স লাগবে। চোখ, কান, মুখ, স্কিন, মানে নট মুখ, চোখ, কান, স্কিন, নোজ, দিজ আর দ্য সেন্সার্স।
আমাদের বডি সেন্সর, সেন্সারি অর্গানস বলা হয়। সেম ওয়েতে এই সিস্টেমেও কিছু সেন্সার্স লাগবে যে ডেটাগুলো কালেক্ট করবে, ওয়েদার ইট ক্যান বি এ টেম্পারেচার, ইট ক্যান বি হিউমিডিটি, ইট ক্যান বি এনি কাইন্ড অফ মানে গ্যাস, ওয়াটার লেভেল, প্রেশার, প্রেশার, ঠিক আছে, যা ইচ্ছে হতে পারে পারসেপশন লেয়ার থেকে। মানে এবার রিলেট করো আমাদের বডি স্ট্রাকচারের সাথে, যে বলটা আসছে আমি দেখছি, আই এম ক্রিয়েটিং আ পারসেপশন, আই এম ক্রিয়েটিং আ পারসেপশন হোয়াট ইজ হ্যাপেনিং। সেটা কিভাবে আমার ব্রেন অবধি যাবে? আমাদের কিছু কমিউনিকেশন প্রোটোকল লাগবে। কি কি লাগবে? আমাদের কিভাবে যায়? থ্রু দ্য নার্ভ। এই সিগন্যালটা যে চোখ দেখলো সেই ব্রেন অবধি যাবে কি করে? থ্রু দ্য নার্ভস, তাই নাকি? উড়ে তো চলে যেতে পারে না, আর ভ্যানিশ তো হয়ে যেতে পারে না, বা ওখানেই তো চোখের ভেতরে প্রসেসিং হচ্ছে না। চোখ শুধু দেখছে যে বলটা আসছে, সে ব্রেনকে পাঠাবে। ইউ নিড সাম ট্রান্সপোর্টেশন ফেসিলিটি ফর দ্যাট, তাই না? থ্রু দ্য নার্ভস উই আর ট্রান্সপোর্টিং। এই জায়গায় ট্রান্সপোর্ট লেয়ারে কি থাকছে? উই হ্যাভ ব্লুটুথ, উই হ্যাভ রাউটার্স, উই হ্যাভ ডিফারেন্ট গেটওয়েজ, যে প্রসেসিং ব্রেনকে পাঠাবে ডেটাটা, যে প্রসেস করে দাও এটা কি জিনিস। ব্লুটুথের নাম তো আমরা রেগুলার শুনি, কারণ আমাদের প্রত্যেকের ফোনে আছে। রাউটার আমাদের ওয়াইফাই ইউজ করার জন্য সবাই ইউজ করে। গেটওয়েজ আমরা ফোনপে, জিপে এরকম অনেক ফাইন্যান্সিয়াল গেটওয়েজ আমরা ইউজ করেছি। তেমনি এটাও একটা গেটওয়ে, একটা গেটওয়েকে বলা যেতে পারে একটা ইন্টারমিডিয়ারি লেভেল, যে আমাদের ডেটাটাকে পৌঁছে দেবে টু দ্য মানে প্রপার ডেস্টিনেশন। ঠিক আছে? তাহলে চোখ থ্রু দ্য নার্ভস, অপটিক নার্ভ আমাদের পাঠিয়ে দিল। তাহলে চোখ এখানে আমাদের আইজ সেন্স দ্য বল থ্রু দ্য অপটিক নার্ভ, যেটা আমাদের ট্রান্সপোর্টেশন লেয়ার, পাঠিয়ে দেবে কাকে? ফর টু দ্য ব্রেন, ফর প্রসেসিং। কি কাজের জন্য পাঠাবে? প্রসেস করার জন্য। প্রসেস করে দাও আমাদের। এত দূর হচ্ছে আমাদের আইওটি সিস্টেম বলা যেতে পারে, পিওর আইওটি। ঠিক আছে? স্টোরিং, অ্যানালাইজিং অ্যান্ড প্রসেসিং দ্য ডেটা হলো। এরপরে আসছে হচ্ছে দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন লেয়ার। এবার অ্যাপ্লাই করো, ফুটবলটাকে মারতে হবে। ব্রেন আবার থ্রু সাম নার্ভস সে পাঠিয়ে দেবে কোথায়? অ্যাপ্লিকেশন করার জন্য, যে বলটা তোমার দিকে আসছিল, তো ইউ হিট ব্যাক দ্য বল, অর ইউ গেট ডাউন, অর ইউ শিফট অ্যাওয়ে, ইউ ডজ দ্য বল, ইউ ডু এনিথিং, এনি অফ দ্য মোশন ইজ নিডেড টু ওভারকাম দ্য ডেঞ্জার। ঠিক আছে? তাহলে আপাতত আমি বললাম যে ডজ করে গেলে, মানে সরে গেলে, যেখান থেকে বলটা যে ডিরেকশনে আসছিল সেখান থেকে সরে গেলে, দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন। সেই ডেটাটাই in case of IoT or web of things can be stored in clouds, servers or anything. এরপরে চলে আসবে আমাদের বিজনেস মডেলে, যে আমরা ধরো এই ব্লিঙ্ক যে অ্যাপ, ঠিক আছে, সেই অ্যাপে থ্রু দিয়ে আমি কন্ট্রোল করতে পারি। আমি সেখান থেকে কোনো একটা সিস্টেম প্রপারলি ইভালুয়েট করতে পারি, দেখতে পাই যে আমার ধরো হোম অটোমেশনই আমার বাড়িতে কি কি চলছে। ঠিক আছে? তো বেসিক যদি বলা যেতে পারে, এই তিনটে লেয়ার ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য আইওটি। বেসিক স্ট্রাকচার। প্রসেসিং এর পরে অ্যাপ্লিকেশন লেয়ারে কি আসবে? যদি ওয়েব অফ থিংস ঢুকে যায় তখন হচ্ছে এই ক্লাউড, সার্ভার, এইসব টার্ম আসছে। বা যদি আমাদের লোয়ার লেভেল অফ আইওটি সিস্টেমস, যেগুলো আমরা ধরো আর্ডিনো দিয়ে বানাই বা নোড এমসিইউ দিয়ে বানাই, যেগুলোতে ক্লাউড সার্ভারের কোনো ইনভলভমেন্ট নেই, সেই জায়গায় আই ক্যান রাইট এক্সাম্পল অ্যাজ রিয়েল টাইম মনিটরিং। এক্সাম্পল অ্যাজ রিয়েল টাইম মনিটরিং, যে যা ডেটা আসছে তার এগেনস্টে মনিটর করছে, দ্যাট ইজ রিয়েল টাইম মনিটরিং। ঠিক আছে? তা আমাদের এই বডির সাথে এটার টার্ম আছে কি নেই, রিলেশন আছে কি নেই? যা আমাদের শরীরে হচ্ছে, যা আমাদের পৃথিবীতে হচ্ছে, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং জিনিসই সেখান থেকে রিলেটেড। তোমাদের শুধু খুঁজে বার করতে হবে যে এটা কার সাথে রিলেটেড, তাহলে দেখবে পড়া অর্ধেক কমপ্লিট হয়ে গেছে সেই জায়গায়, আর ভাবতেই হবে না আমাদের পড়া নিয়ে। তো এই জিনিস নিয়েই এবার কি আসছে, ধরো আমাদের যদি ইউনিট গুলো দেখতে থাকি, দেখবো আইওটি প্রোটোকলস।
প্রোটোকলের ভেতরে কি আছে, যে স্ট্যান্ডার্ড কিছু প্রোটোকলস, যেমন আমাদের নার্ভাস সিস্টেম ইজ আ স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলোড বাই দ্য বডি টু ট্রান্সমিট দ্য ডেটা থ্রু আউট দ্য বডি। ঠিক আছে, এরকম কিছু প্রোটোকল আইওটির জন্য ইউজেজ হয়। যেমন ধরো এই IEEE 802.15.4 নেটওয়ার্ক প্রোটোকল, যার ভেতরে জিগবি পাবে, এপিএস লেয়ার পাবে, সিকিউরিটি, এগুলো সব মেনটেন হচ্ছে। ঠিক আছে, এছাড়া ধরো আরএফআইডি, আরএফআইডি প্রোটোকলসটা কি জিনিস, রেডিও ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আরএফআইডি নিয়ার ফিল্ড, এটা আসে হচ্ছে এনএফসির ভেতরে, নিয়ার ফিল্ড কমিউনিকেশন। ঠিক আছে, এনএফসি নিয়ার ফিল্ড কমিউনিকেশন, আরএফআইডি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, কিছু একটা মানে ফুল ফর্মটা আছে। তেমন উই ক্যান কমিউনিকেট বিটুইন ডিফারেন্ট ডিভাইসেস, যেমন হাত আমার পায়ের সাথে কমিউনিকেট করবে, কিভাবে করবে, বা একটা হাত আর একটা হাতের সাথে কমিউনিকেট করছে, কিভাবে করছে, মাঝখানে কিন্তু ব্রেন আছে, হাতে কোনো সিস্টেম নেই যে সে নিজে থেকে কম্পিউট করতে পারে, আইদার দ্য স্পাইন ইজ কম্পিউটিং দ্য লেসার অ্যামাউন্ট, আর আদার দ্যান আদারওয়াইজ হায়ার এন্ড ডেটা প্রসেসিং ইজ ডান বাই দ্য ব্রেন। ঠিক আছে, তেমনই কিন্তু আমাদের এই আইওটি সিস্টেমটাও তাই, একটা ডিভাইস থেকে আর একটা ডিভাইস, একটা হাতে একটা বালতি ধরেছি, আর একটা নিশ্চয়ই ওই হাতে আর একটা বালতি ধরতে পারবো না, তখন যেহেতু এই হাতে একটা ওয়েট অলরেডি আছে, ব্রেন আইজ এর থ্রু দিয়ে সে অবজেক্ট ডিটেক্ট করলো, থ্রু আওয়ার মাসল সেন্সরি নিউরনস, সে ডিটেক্ট করলো দেয়ার ইজ কোয়াইট আ হেভি ওয়েট ইন দ্য লেফট হ্যান্ড, সো আই উইল ইউজ দ্য রাইট হ্যান্ড ইন দ্য নেক্সট টাইম, আই উইল নট ইউজ দ্য লেফট হ্যান্ড এগেন। ঠিক আছে, বিকজ দ্য লেফট হ্যান্ড ইজ অলরেডি এনগেজড ইন ডুইং সামথিং, তো রাইট হ্যান্ড দিয়ে ধরবো, তো মাঝখানে ব্রেন প্রসেস করে দিল, বা আমাদের স্পাইনাল ইয়েতে স্পাইনস আমাদের প্রসেস করে দিচ্ছে, দ্য টেম্পোরারি প্রসেসিং অফ দ্য লোয়ার এন্ড প্রসেসিং। ঠিক আছে, তো এরকম কিছু প্রোটোকলস ফলো করবে, যেটা আমাদের ডেটা প্রসেসিং করতে সাহায্য করবে। তাহলে এই পারসেপশন তৈরি হবে থ্রু দ্য সেন্সর্স হোয়াট উই হ্যাভ ইন দ্য বডি, দেন দ্য ট্রান্সপোর্টেশন লেয়ার, আওয়ার নার্ভ সেলস যেটা আমাদের বডিতে আছে, এখানে এরকম কিছু তার জন্য প্রোটোকলস ফলো করা হয়। ঠিক আছে, কিছু একদম স্ট্যান্ডার্ডাইজড প্রোটোকল আছে, যেমন আরএফআইডি প্রোটোকলস, ডাব্লিউএসএন প্রোটোকলস। ঠিক আছে, এগুলো টোটাল আছে। এরপরে প্রসেসিং লেয়ার, অলরেডি তোমরা মাইক্রো কন্ট্রোলার পড়ে নিয়েছো, আইওটি পড়াটা তোমাদের প্রসেসিং করতে ভালো করেই জানো যে হ্যাঁ প্রসেসিং কিভাবে হয় একটা মাইক্রো কন্ট্রোলারের ভেতরে, সেম ভাবে এখানেও প্রসেসিং হচ্ছে, বিকজ দ্য ব্রেন, একটু আগেও এখানে লিখেছিলাম প্রসেসিং ইউনিটের ভেতরে কি আছে, আইদার দেয়ার ইজ এ প্রসেসর অর এ মাইক্রো কন্ট্রোলার, এই দুটোর ভেতরে যে কোনো একটা কিছু আছে, সেটা অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্লিকেশন আমরা ডিফাইন করব, কিন্তু সবার জন্য সেম নয়। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন, আই এম কিকিং দ্য বল, আই এম হোল্ডিং অ্যানাদার বাকেট অন মাই অ্যানাদার হ্যান্ড, এইগুলো। আর উপরে থাকবে হচ্ছে আমাদের সব থেকে উপরে, ইউ ক্যান ইনক্লুড দিস, অর তুমি এটাকেও 1 দিয়ে লিখতে পারো, ইউ ক্যান রাইট দিস অ্যাজ 2, ইউ ক্যান রাইট দিস অ্যাজ 3, ইউ ক্যান রাইট দিস অ্যাজ 4। এই লেয়ারটা ইজ ফর অনলি ফর দ্য কমার্শিয়ালাইজেশন অফ দ্য আইওটি প্রোডাক্টস। ঠিক আছে, হোয়াট সিস্টেম ইউ আর ডিজাইনিং, তার কমার্শিয়ালাইজেশনের জন্য এই বিজনেস লেয়ারটাকে কাজে লাগে, যেখানে আমাদের অ্যাডেড আপ সিকিউরিটিজ, অ্যাডেড আপ নেটওয়ার্ক ব্যান্ডউইথ অ্যালোকেশন, ফ্রিকোয়েন্সি রিইউজ, এই টার্মস গুলো আসছে, সেখানে আবার কিছু প্রসেসিং এর কাজ আসছে, অ্যাগেন কিছু কমিউনিকেশন প্রোটোকলস এর দ্বারা আমরা এই বিজনেস লেয়ারটাকে ফর্ম করি। ঠিক আছে, বাকি তুমি যদি মনে না থাকে অ্যাবাউট দিস বিজনেস লেয়ার, লিভ ইট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, এই চারটে লেয়ার যেন প্রপারলি লিখতে পারো। ঠিক আছে, এই চারটে লেয়ার হচ্ছে অল টোটাল। যদি সেটা একটা স্ট্যান্ড অ্যালোন সিস্টেম হয়, মাল্টিপল অ্যাক্সেস নেই, মাল্টিপল ইউজেস নেই, অ্যাপ্লিকেশন লেয়ারে থাকবে রিয়েল টাইম মনিটরিং সিস্টেমস, অ্যাপ্লিকেশন লেয়ারের এই ক্লাউডের জায়গায় লিখবে। আর যদি ওয়েব অফ থিংস ইনক্লুডেড হয়, you are accessing the system through a remote location, you obviously need a cloud and a server to get the necessary data processing done, or storing of the data is needs to be done through the cloud. Okay, তো আর্কিটেকচারের ভেতরে এইগুলো থাকবে, বোঝা গেছে? আচ্ছা, পৌরি বুঝেছো কি করতে হবে? এটা একটা কমন কোশ্চেন, আইওটি আর্কিটেকচার, দিস ইজ আ ভেরি কমন কোশ্চেন, 4 মার্কস এর কোশ্চেন। চারটে লেয়ার, যদি কিচ্ছু মনে না থাকে নিজের বডির দিকে তাকাবে, আর কিচ্ছু করতে হবে না, বাইরে পৃথিবীটাকে দেখবে, আইওটি সাবজেক্টে যা কিছু আছে লিখে দেবে। আচ্ছা, এরপরে ধরো
আইওটি ডিভাইস অ্যান্ড ডেপ্লয়মেন্ট যে পোর্শন গুলো আছে, মডেলস, ঠিক আছে, কি করে ডেপ্লয় করব, কি করে ডেপ্লয় করি, আমি নিজেদেরকে নিজে বিভিন্ন সিচুয়েশনে কিভাবে ডেপ্লয় করি, সব সিচুয়েশনে কি সবকিছু ডেপ্লয়মেন্ট হয়? ডেপ্লয়মেন্ট মানে আমি কিভাবে জায়গায় ওইটাকে ইনস্টল করব, কিভাবে করব? সব জায়গায় তো সব সিস্টেম ইনস্টল হয় না, সব জায়গায় আমরা সবভাবে রিঅ্যাক্ট করতে পারি না, আমরা সব জায়গায় সবভাবে থাকতে পারি না। উই হ্যাভ সাম স্ট্যান্ডার্ডাইজড রুলস। আমি অফিসে যেমন, আমি বাড়িতে তেমন নই। আমি তোমাদের সাথে যেমন, আমি আমার বন্ধুদের সাথে তেমন নই। তাহলে আমার যে deployment of my characters, of my daily talks, what I am doing, that is different in different cases. Similarly, একটা IoT সিস্টেম যখন ডেপ্লয়মেন্ট করছি, সেটারও কিন্তু এরকম ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ভাবে আমাদের সিকিউরিটি অ্যানালিসিস করতে হবে, তার কমিউনিকেশন সিস্টেম ডিজাইন করতে হবে, তার প্রসেসিং এর জন্য কি কি লাগছে সেগুলোকে প্রপারলি ডিজাইন করতে হবে। অ্যাজ এ হোল উই উইল ডেপ্লয় আ প্রপার মডেল আউট অফ ইট। ঠিক আছে? এগুলোকে বানিয়ে বানিয়ে লেখা যায়, কিচ্ছু যদি মনে না থাকে, আমি একদম ওয়ার্স্ট কেস ধরে নিচ্ছি, ইউ ফিল ব্ল্যাঙ্ক, কিচ্ছু মনে পড়ছে না, জাস্ট তার দিকটা তাকাবে, ইউ উইল গেট আ প্রপার সলিউশন। কিচ্ছু করতে হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে? আচ্ছা, এবার যদি তারপরে ইউনিটটা ওয়েব অফ থিংস এর কথা ভাবি, ওয়েব অফ থিংস এক্সট্রা কি আছে? ওয়ে অফ থিংস এক্সট্রা কি কি পাবে? এইটাই ধরো, এই একটা সুন্দর ওয়েবসাইট আছে, সেখানে ডেটাগুলো পাচ্ছি, যেমন ধরো আমাদের এই ল্যাপটপেও ধরো আমার যেরকম দেখাচ্ছে এই যে টেম্পারেচার বা এয়ার কোয়ালিটি, তো এর জন্য একটা চারিদিকে ডিফারেন্ট প্লেসে ওয়ার্ল্ডের ডিফারেন্ট জায়গায় তারা সেন্সর লাগিয়ে রেখেছে। আমি এখান থেকে আমাকে একটা ইয়ে দিয়ে রেখেছে, অ্যাক্সেস দিয়ে রেখেছে, বা একটা ওয়েবসাইটের ওপেনিং দিয়ে রেখেছে, যেখান থেকে তারাই ডিজাইন করে দিয়েছে এভরিথিং, এপিআই বলো, গেটওয়ে বলো, দ্য ইউআরএল বলো, কি কি প্রোটোকলস লাগছে তার জন্য, প্রসেসিং ইউনিটস, এভরিথিং হ্যাজ বিন সেটেড আপ বাই দেম। আমি কি করছি? জাস্ট আই এম ভিউইং। ওকে, তো এইগুলোই আমাদের, আমি আর একটা দেখছি, আমি একটা ছবি চেষ্টা করছি। এই যে জিনিসটা দেখো, একটা টোটাল ওয়েভ অফ থিংস এর জিনিস, কি কি পাচ্ছি আমরা দেখো, দেখা যাচ্ছে তো ক্লিয়ারলি, আশা করবো। কি কি পাচ্ছি দেখো, এই এই হচ্ছে নেটওয়ার্ক থিংস। এখানে ব্লুটুথ আছে, জিগবি আছে, এনএফসিস এক্ষুনি বললাম, এনএফসিস নিয়ার ফিল্ড কমিউনিকেশনস, ওয়াইফাই, এটা ইথারনেট, 3G 4G 5G, ডিফারেন্ট সিস্টেমে আমি কমিউনিকেট করছি। তারপরে আমাদের এই এইচটিএমএল জেসন এগুলো দিয়ে উই হ্যাভ আ অ্যাক্সেস লেয়ার, আমাদের একটা অ্যাক্সেসিং পয়েন্ট আমাদের বানিয়ে দিচ্ছে, যেখান থেকে আই ক্যান অ্যাক্সেস দ্য ডেটা। আচ্ছা, কেউ একজন এসছে, দাঁড়াও জয়েন করি। ঠিক আছে? তো ডিফারেন্ট, তারপরে তৈরি হলো হচ্ছে আমাদের অ্যাক্সেস লেয়ার। তারপরে আমাদের সার্চিং লেয়ারে আসছে, যে আই হ্যাভ টু ফাইন্ড হোয়াট আই নিড টু ফাইন্ড। আমি ইউরোপের এই কান্ট্রির এই স্টেটের এই ডিস্ট্রিক্টের কতটা পলিউশন রয়েছে সেটা দেখব। তো আমাদের একটা ফাইন্ডিং লেয়ার তার জন্য দিয়েছে। এরপরে আর একটা সুন্দর জিনিস বলবো, যেটা শুনলে তোমাদের আরো মনে একটা আশ্বস্ত হবে। ঠিক আছে? সেটা বলছি আমি একটু পরে। সোশ্যাল নেটওয়ার্ক অথেন্টিকেশন এনক্রিপশন, তার মানে শেয়ারিং করার জন্য সাম এনক্রিপ্টেড, যেন হোয়াটসঅ্যাপে থাকে এনক্রিপশন। ঠিক আছে? টোকেনস কিছু জেনারেট হবে, বা প্রপার অথরাইজেশন, এই জায়গাগুলো তৈরি হবে, দ্যাট ইজ আ সিকিউরিটি পার্ট। ঠিক আছে? দিস ইজ আ সিকিউরিটি পার্ট। কিছু সিকিউরিটিস অ্যাড আপ হচ্ছে, যেহেতু ওভার ওয়েভ ডেটা হ্যাকিং এর অনেক একটা প্রবলেম রয়েছে, ডেটা লসের, ডেটা থ্রেট অ্যান্ড থেফট, দুটো জিনিসই আমাদের এখানে যেহেতু হাইলি, মানে বলতে পারো একটা মানে এন্ডেঞ্জার্ড বা একদম অ্যালার্মিং সিচুয়েশনে থাকছে। তো আই নিড সাম অথরাইজেশন, আই নিড সাম প্রপার এনক্রিপশন অ্যান্ড অথেন্টিকেশন। ঠিক আছে? টু অ্যাক্সেস অ্যান্ড টু সেন্ড দ্য ডেটা। অ্যান্ড লাস্ট হচ্ছে কম্পোজ লেয়ার 4, টোটাল সার্ভিসেস অ্যান্ড এভরিথিং, নোড রেড বলো, নোড জেএস ইউজ করে
মানে টোটাল সিস্টেম ইন্টিগ্রেশন অ্যাজ এ হোল হয়ে যাচ্ছে। এবার দ্য মোস্ট ট্রিকি পার্ট অফ দিস সাবজেক্ট, যতই এখানে লেখা থাকুক স্ট্যান্ডার্ডাইজড অনেক জায়গায় দেখবে পুরো সিলেবাসটার, নান অফ দ্য লেয়ার্স আর স্ট্যান্ডার্ডাইজড। সব থেকে ভালো জিনিস এটা আমি অন রেকর্ড আমি বলছি কেন, বিকজ দ্য ফুল সিস্টেম, ওয়েব অফ থিংস বলো, ইন্টারনেট অফ থিংস বলো, এনিথিং ইউ সে, এভরিথিং ইজ ইন আ ডেভেলপমেন্ট স্টেজ। সেই জায়গায় তুমি নেটে যখন আমি এটার দিকে পড়ালাম তোমাদের, দেখালাম কি কি লেয়ার্স থাকতে পারে, তুমি আর একটা ওয়েবসাইটে খুলবে দেখবে হয়তো একটা লেয়ার কম দেখিয়েছে, আর একটা ওয়েবসাইটে দেখবে তিনটে লেয়ার দেখিয়েছে বাট প্রত্যেকটা ফাংশন দেখিয়ে দিয়েছে, আর একটা লেয়ারে দেখবে এটাকেই ভেঙে এখানে কিছু আরো সিকিউরিটি লেয়ার অ্যাড করেছে, কিছু আরো কিছু অ্যাড করে ৭টা ৮টা ৯টা লেয়ার অব্দি তুলে দিয়েছে। ইউ ক্যান ডু এনিথিং, ঠিক আছে, কোনোটাই ভুল নয় অ্যান্সারের ভেতরে। নট অনলি ফর দ্য অ্যান্সার, প্র্যাকটিক্যাল ডেপ্লয়মেন্টেও সেম কনসেপ্ট, ঠিক আছে। সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে কটা লেয়ার মনে থাকবে ইউ ক্যান অ্যাড আপ অন ইউর ওন, ভুল হবে না, ভুল দেওয়ার কোনো চান্স নেই, ইউ ক্যান অ্যাড আপ অন ইউর ওন ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে। এটা আইওটির আর্কিটেকচার দিলে এটা আঁকবে, ওয়েব অফ থিংস এর আর্কিটেকচার দিলে এটা আঁকবে, লেয়ার্ড আর্কিটেকচার এগুলোকে বলা হয়, ঠিক আছে। এরপরে যেগুলো ধরো তোমাদের মানে ডেজিগনেটেড টিচাররা যা যা দিয়েছে সেগুলো তো ফলো করোই, আমি শর্টকাট ট্রিক্স গুলো জাস্ট শেয়ার করছি টু ক্লিয়ার দ্য এক্সাম। আচ্ছা, এরপরে হচ্ছে আর্ডিনোর কথা যদি বলো, আর্ডিনো ইজ নাথিং বাট আ মাইক্রো কন্ট্রোলার। এতদূর কি ক্লিয়ার হয়েছে? না হয়নি, আমি ডিটেলসে যাচ্ছি না একটা ইউনিটেরও, ঠিক আছে, সেগুলো তো অলরেডি তোমাদের কাছে নোটস আছে, ঠিক আছে, মানে মিডলওয়্যার অফ দ্য ওয়েব অফ থিংস, মাল্টি টায়ার ওয়েব অফ থিংস, এগুলোতে আমি আর যাচ্ছি না, সেগুলো নোট দেখে পেয়ে যাবে, বেসিক আইডিয়াটা নাও সো দ্যাট ইউ ক্যান রাইট দ্য অ্যান্সার্স। আচ্ছা, বলে দেবো, পুরো আইডিয়াটাকে পুরো সিস্টেমটা নিয়ে নাও, তারপর আমি পুরোটা বলে দেবো, ঠিক আছে। নেক্সট 15 মিনিটসে সবকিছু হয়ে যাবে, এখন 8টা 20 বাজে, 15 মিনিটে সব হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আর্ডিনোর কথা যদি ভাবা যায়, হোয়াট ইজ অ্যান আর্ডিনো? আর্ডিনো ইজ নাথিং বাট আ মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে, মাইক্রো কন্ট্রোলার। কি কাজ করবে? ইট উইল অ্যাক্ট অ্যাজ দ্য ব্রেন। দু হাত দিয়ে নেবে, দু হাত দিয়ে কি করে নেবে? তার জন্য দুটো হাতই দেওয়া আছে, কি দেওয়া আছে? ডিজিটাল পোর্ট, অ্যানালগ পোর্ট। পোর্ট দিয়ে কি হয়? ইনপুট আউটপুট হয়, এমন দুটো হাত দুটো পা দিয়ে রেখেছে, ঠিক আছে, আর্ডিনোকে। ডিজিটাল পোর্ট, ডিজিটাল ইনপুট আউটপুট, অ্যানালগ ইনপুট আউটপুট, সে নেবে, ডেটা প্রসেস করবে, দ্যাট মেগা। আর্ডিনোর ভেতরে কি প্রসেসর থাকে? আর্ডিনোর ভেতরে কন্ট্রোলার যেটা থাকে সেটার নাম হচ্ছে অ্যাট মেগা 328, বা কোনো কোনো সময় 328 পি লেখা থাকে, পি স্ট্যান্ডস ফর পিকো পাওয়ার, পি স্ট্যান্ডস ফর পিকো পাওয়ার, ঠিক আছে। এগুলো যদি তোমরা ওই আর্ডিনো যখন ক্লাস করিয়েছিলাম যদি করতে, এতদিনে তোমাদের সব ক্লিয়ার হয়ে যেত। আইওটি যা আছে আমি অলরেডি করিয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে করিয়েছি, স্যাটারডেজ করে করিয়েছি। দেখবে তোমাদের ফার্স্ট ইয়ারে এগুলো জানে, ফার্স্ট ইয়ারদের জিজ্ঞেস করবে এগুলো জানে, মানে সবাই বলবো না, বাট কিছু মানুষ, কিছু ছেলেমেয়েরা জানে, এগুলো অলরেডি ডিসকাশন হয়ে গেছে, আমাদের অনেক বার হয়ে গেছে। যাই হোক, পুরোনো জিনিস ভেবে লাভ নেই। তো আর্ডিনো কি করবে? আর্ডিনো উইল অ্যাক্ট অ্যাজ দ্য ব্রেন। সে এখান থেকে থ্রু আইও পোর্টস, আইও পোর্ট ইনপুট নেবে, প্রসেস করবে, and it will give a desired output. কার থ্রু দিয়ে দেবে আউটপুটটা? থ্রু দ্য আইও পোর্টস অনলি, ঠিক আছে। বাকি আর্ডিনোর যদি কিছু দেখতে হয় তাহলে আমার এসআরএসটি ইটিসি পেজে যাও, 1.5 ঘন্টার একটা এমবেডেড সিস্টেমের, আমাদের ইটিসি যেটা আছে এমবেডেড সিস্টেম ফুললি ডিজাইনড অন আর্ডিনো, ওখানে পুরোটা দেওয়া আছে, কিন্তু তোমাদের অত কিছু নেই। ইন্ট্রোডাকশন টু আর্ডিনো প্রোগ্রামিং আছে, ইন্টিগ্রেশন অফ সেন্সরস অ্যাকচুয়েটার এটা আছে। আর্ডিনোর প্রোগ্রাম কি করে লিখবে পুরো নোটসটা ওখানে দেওয়া আছে, যদি মনে হয় যা যা সিনট্যাক্স লাগে না লাগে সবকিছু দেওয়া আছে। আমি জাস্ট একটা শর্টেস্ট ট্রিক বলে দিচ্ছি টু ক্লিয়ার আপ দ্য আর্ডিনো প্রোগ্রামস। ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট, এটা লিখবে, মানে এই জিনিসটা লিখবে না, ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশনটা কি? হ্যাশ ইনক্লুড, ঠিক আছে, এই সরি আমাদের ভুল বললাম,
প্রথম হচ্ছে প্রি প্রসেসিং, প্রি প্রসেসর্স অ্যান্ড লাইব্রেরি ফাংশনস গুলোকে লিখতে হবে। ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে লাইব্রেরি ক্লাসেস গুলোকে নিয়ে আসি, দ্যাট ইজ হ্যাশ ইনক্লুড। হ্যাশ ইনক্লুডের ভেতরে কি থাকবে স্যার? আগে সি প্রোগ্রামিং আমরা stdio ডট এইচ করেছি, কনা ডট এইচ করেছি, জাভাতে ইম্পোর্ট ডট কিছু ওইসব কি ম্যাথ ডট আইও না কি থাকে না, ওগুলো করেছি। এখানে কি করব? এখানে কি করব? এখানে থাকবে হচ্ছে ডিফারেন্ট যে ডিভাইসেস গুলো আমি আর্ডিনোর সাথে অ্যাটাচ করছি তাদের লাইব্রেরি ফাংশন। ধরুন একটা সার্ভো মোটর, তো আই উইল রাইট সার্ভো ডট এইচ, সব দেওয়া আছে ওখানে, নোটসটা গো থ্রু করো, সার্ভো ডট এইচ। এলসিডি নিয়ে কাজ করব, তো এলসিডি ডট এইচ, এগুলো থাকবে। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাশ ইনক্লুড এগুলো। নেক্সট যে ফাংশনটা ক্রিয়েট করতে হয়, আমি এই ফরম্যাটটা বলে দিচ্ছি কিন্তু, হ্যাঁ, কিছু পারো না পারো, রাইট দ্য ফরম্যাট প্রপারলি অফ দ্য প্রোগ্রাম। ওকে, নেক্সট। হুম, না বলে তো দেবে এই সিস্টেমটা ডিজাইন করো বা এটার সাথে ইন্টারফেস করো, যেমন তোমাদের যেহেতু রয়েছে না ইন্টিগ্রেশন অফ সেন্সর অ্যাকচুয়েটার্স, তো সে তো বলে দেবে স্পেশালাইজড একটা সেন্সর দিয়ে দিল বা অ্যাকচুয়েটার দিয়ে দিল, সেটা বলে দেবে। ঠিক আছে? আমি তোমাকে প্রোগ্রামিং এর সেটআপটা বলে দিচ্ছি, ফরম্যাটটা কি করবে। তারপরে থাকবে হচ্ছে ফাংশনটা থাকবে হচ্ছে ভয়েড সেটআপ বলে। ভয়েড সেটআপের ভেতরে কি থাকে? ভয়েড সেটআপের ভেতরে আমাদের ইনিশিয়ালাইজেশন থাকে, যে আর্ডিনোটা কি কি কাজ করবে, কোথায় কোথায় কি কি করবে, কোনটা ইনপুট পিন হবে, কোনটা আউটপুট পিন হবে, ঠিক আছে, সিরিয়াল মনিটরে প্রিন্টিং আছে কিনা, এগুলো সিরিয়াল ডট বিগিন বলে একটা যেমন কমান্ড আছে, সিরিয়াল ডট বিগিন। ঠিক আছে? তার কত বড রেট, ঠিক আছে, তার কত বড রেট, ডিফারেন্ট আর্ডিনোর ডিফারেন্ট বড রেট। নর্মাল যে আর্ডিনো যদি উনো ভাবি 9600 হচ্ছে হার্টজ হচ্ছে এর বড রেট। ঠিক আছে? মানে বিটস পার সেকেন্ড এ ট্রান্সমিট করতে পারে। তো সেগুলোকে ইনিশিয়ালাইজেশন হচ্ছে ভয়েস ভয়েড সেটআপ ফাংশনের ভেতরে থাকে। নেক্সট যে ফাংশনটা লিখতে হয় আর্ডিনোর ভেতরে, দ্যাট ইজ দ্য ভয়েড লুপ, দ্যাট ইজ দ্য লজিক পার্ট, যে আমরা কি কি কাজ করাবো। সার্ভো মোটর যদি করেছি, সার্ভো মোটরকে 90 ডিগ্রিজ ঘোরাবো, 180 ডিগ্রিজ ঘোরাবো, তাহলে সেইগুলো এখানে থাকবে, সেই স্টেটমেন্ট গুলো। এলইডি কে হাই লো করব, ঠিক আছে, অন অফ করব, তাহলে ধরো ডিজিটাল পিনে করেছি, তো ডিজিটাল ডট রাইট, এটা সিনট্যাক্স আছে, ডিজিটাল ডট রাইট। ধরো 5 নম্বর পিনে এলইডিটা অ্যাটাচ করেছি, হাই করলাম, তাহলে কি করবে? 5 নম্বর পিনটাকে হাই করে দেবে, 5 নম্বর পিনে এলইডিটা অ্যাটাচ আছে, এলইডিটা জ্বলে উঠবে। ঠিক আছে? তো এই তিনটে জিনিস থাকে হচ্ছে আর্ডিনোর প্রোগ্রামের ভেতরে। এবার তোমাকে অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্লিকেশন হোয়াট ইউ আর ডুইং, তোমাকে প্রোগ্রামটা সাজাতে হবে। ফরম্যাট হচ্ছে এই তিনটের। ঠিক আছে? ফরম্যাট হচ্ছে এই তিনটের উপরে থ্রাস্ট দিয়ে তোমাকে করতে হবে। আচ্ছা, লাস্টে যেটা তুমি দেখতে পাচ্ছ দেখো তোমাদের ইউনিটে, সেটা হচ্ছে ফিউচার ফ্যাক্টরি কনসেপ্ট, ব্রাউনফিল্ড আইওটি, স্মার্ট অবজেক্ট, স্মার্ট অ্যাপ্লিকেশনস, এগুলো গল্পের মতন জিনিস, জাস্ট গো থ্রু দোজ থিংস ওয়ান্স। ওকে? আচ্ছা, আর আরেকটা জিনিস, যদি মনে হয় আর্ডিনোর উপরে একটু ভালো করে দেখে যাব, যতগুলো কোশ্চেন আসবে করব, তাহলে এসআরআইএসটি ইটিসির পেজে এসো, সেখানে এসে পাবো হচ্ছে আমরা এমবেডেড সিস্টেমের একটা নোটস পাবে, মানে ফুল লেকচার 1 ঘন্টা 50 মিনিটের আছে, ফুললি অন আর্ডিনো অ্যান্ড এমবেডেড সিস্টেম, কিছু কনসেপ্ট আছে আইওটির উপরেও পেয়ে যাবে। এমবেডেড সিস্টেম অ্যাট এ গ্লান্স নাকি নাম দেওয়া আছে, দেখবে। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি। আচ্ছা, ফরম্যাটটা বোঝা গেছে, এই তিনটে জিনিস যেন ইনক্লুডেড থাকে সব সময়। ঠিক আছে? এটা ভয়েড সেটআপ ফাংশন অ্যান্ড ভয়েড লুপ ফাংশন। বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে কিনা? আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস, আমি রাত্রির 1টা 1:30 অবধি জেগে থাকি, যদি কোনো অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তখনও অনলাইন হতে পারি, মানে অনলাইন বলতে গুগল মিটে বসতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে? যদি মনে হয়। এবার চলে আসি যে কোন কোন ইউনিটগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট ইউনিটে যেটা দেখতে পাচ্ছি আমরা, সেখান থেকে পেয়ে যাবে হচ্ছে শর্ট নোট, ইউনিট 1 থেকে আমি
ইউনিট 1 থেকে যেগুলো দেখা যাচ্ছে দোজ আর স্টোরি টেলিং টাইপ অফ সাবজেক্ট, মানে টপিকস গুলো হচ্ছে স্টোরি টেলিং। তার ভেতরে শর্ট নোট পাবে কোশ্চেনে, মানে না আসার চান্সটা বেশি, যদি পাও শর্ট নোট হিসেবে পাবে 4+4 এরম ভাবে বানি বানি লেখবার মতন। ঠিক আছে, আশা করব আমাদের বডি অ্যানাটমির সাথে তোমরা সেগুলো যদি মানে কম্পেয়ার করো, ইউ উইল গেট অল দ্য পয়েন্টস ফ্রম দেয়ার। এছাড়া এলিমেন্টস অফ আইওটি সিস্টেম, এইটা ভালো করে দেখে যাও। এলিমেন্টস অফ দ্য আইওটি সিস্টেম, এটা ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, এখান থেকে এটা হয়ে গেল। ওকে, আচ্ছা, তারপরে আইওটি প্রোটোকলস ইউনিট 2। ইউনিট 2 থেকে আরএফআইডি প্রোটোকলটা পড়ো, আরএফআইডি প্রোটোকলটা পড়ো। আচ্ছা, M2M WSN এটাকে পড়ো ভালো করে। ঠিক আছে, বাকিগুলো দেখবে, আমি বলছি না দেখবে না। IEEE যেটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে ওটাকে পড়ো। IEEE ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ আমাদের ম্যাক্সিমাম প্রোটোকল, কমিউনিকেশন প্রোটোকল IEEE স্ট্যান্ডার্ড মেনটেন করে হয়। ঠিক আছে, এটা করলে। আচ্ছা, এবার ইউনিট 3 কথা ভাবি। ইউনিট 3 কথা যদি ভাবি, আচ্ছা, এখানে আর্কিটেকচার তো আসবেই। আর্কিটেকচার যেটা দেখালাম, বা তোমাদের ম্যাডাম স্যার যেটা নোটস দিয়েছে সেটাকে ফলো করতেই পারো। ঠিক আছে, সেরকম কোনো ব্যাপার নেই, একই জিনিস থাকবে হয়তো, বা একটু একটু চেঞ্জেস থাকবে, নো ইস্যুজ উইথ দ্যাট। ঠিক আছে, আর্কিটেকচারটা পড়বে ভালো করে। আচ্ছা, অ্যাবস্ট্রাকশন কি করে করে সেটা দেখো। অ্যাবস্ট্রাকশন মানে কি? অ্যাবস্ট্রাকশন মানে কি দেখি কে কে আছো। অ্যাবস্ট্রাকশন মানে কি? রূপক, রূপক বলতে পারবে? আসগার আলী? অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে হাইডিং অফ দ্য ইন্টারনাল ডেটাস। ঠিক আছে, বা integral parts of the system is hidden. We as a হ্যাঁ, বলছি, হ্যাঁ তুমি বললে আমি শুনেছি, আমি বলছি তুমিও শোনো। কিভাবে লিখবে অ্যান্সারটা? ঠিক আছে, অ্যান্সারটা কিভাবে লিখবে? অ্যাবস্ট্রাকশন হচ্ছে দ্যাট ইজ উই আর হাইডিং the integral parts of the system and the integral processing of the system. As a user, I am just capable of using the system. যেমন আমি ল্যাপটপটা ইউজ করছি, অ্যাজ আ লেম্যান আই ক্যান রাইট, I can type on the laptop, I can play games on the laptop, I can listen songs from the laptop। ঠিক আছে, বাট ভেতরে কি কি প্রসেসিং হচ্ছে আই ডোন্ট নো, হোয়াট আর দ্য ডিভাইসেস কানেক্টেড আই ডোন্ট নো। ঠিক আছে, হোয়াট আর দ্য সফটওয়্যার, তার কি কি ভাবে প্রসেসিং হচ্ছে, মেশিন লেভেলে কি কি প্রসেসিং হচ্ছে, দ্যাট ইজ মানে ইররেলেভেন্ট ফর দ্য ইউজার। আর এটাকে ইররেলেভেন্টই রাখা হয়, কারণ ইউজার সেটাকে বুঝে কিছু করতে পারবে না, বুঝে লাভও হবে না। ঠিক আছে, তো হাইডিং অফ দিস ইন্টিগ্রাল পার্টস অর দ্য ফ্রম দ্য আউটার ওয়ার্ল্ড অফ দ্য আউটার সিস্টেমস, ঠিক আছে, আউটার ইউজার্স, সেটাকে অ্যাবস্ট্রাকশন বলা হয় ইন জেনারেল ভাষায়। ঠিক আছে, তো আইওটি সিস্টেমের ভেতরেও কিন্তু এটা থাকবে, কারণ আইওটি সিস্টেমটাকে আমি শুধু ডেটা নেওয়ার জন্য, আমি এক হবে ডিজাইন ইঞ্জিনিয়ার যে আইওটি সিস্টেমটাকে ডিজাইন করবে, আর একজন হবে কন্ট্রোল, যে কন্ট্রোল করছে, শুধু সে শুধু বসে বসে ডেটাটা দেখছে। আচ্ছা, এই সুইচটা অন করতে হবে, বা এটাকে এইভাবে এই প্যারামিটার এসেছিল, তার এগেনস্টে আমার এই কাজটা করাতে হবে, সে শুধু এতটুকু করছে। অপারেটর যাকে বলা হয়, অপারেটরের কাছ থেকে কিন্তু সিস্টেমের বাকি পোর্শন বা বাকি তোমার কনটেক্সট এই অপারেটরের কাছ থেকে হাইড হাইড করা থাকবে, অপারেটর সেটাকে নিয়ে মাথা ঘামাবে না। ঠিক আছে, তো অ্যাবস্ট্রাকশন দরকার, কারণ না হলে যদি সবাই জেনে যায় ভেতরে কি হচ্ছে, সবাই সেটাকে নিয়ে ছেড়খানি করবে,
তো আলটিমেটলি যে ডেটাটা আসার কথা সেটা আমাদের কাছে আসবে না, বা ভুলভাল ডেটা আসবে, প্রপার ডেটাটা লস হয়ে যাবে। তো এই পোর্শনটাকে দেখবে, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এরপরে এই আইওটি স্ট্যাক, আইওটিভিটি স্ট্যাক আর্কিটেকচার, আইওটিভিটি স্ট্যাক আর্কিটেকচার, এই জায়গাটাকে দেখে যাও। দেখবে একটা ছবি, দেখবে আইওটি স্ট্যাক আর্কিটেকচারের, দেখবে। পৌরি, রূপক, দীপ্তি, দেখবে? আচ্ছা, দেখো তাহলে, দেখি আসে কিনা। ডাউনলোড ফিনিশড, দেখি জুম করতে পারি কিনা। হচ্ছে না জুম এখান থেকে। স্ট্যাকস অফ আইওটি, একই জিনিস দেখো, তোমরা যদি ভালো করে এই পিকচারটা দেখো, হ্যাঁ, অনলি দিস পিকচার, ঠিক আছে? এই পিকচার, এইটুকুনি দেখো। এগুলো অলরেডি দেখো আমাদের ডিসকাশন হয়ে গেছে, ভালো করে দেখো। সেন্সার্স, স্ট্যাক আইওটি আর্কিটেকচার কি আছে? সেন্সার্স, তারপরে লোকাল প্রসেসিং, স্টোরেজ, এমবেডেড সিস্টেমস, রেডিও, মেমোরি, ব্যাটারি, মানে হাফ ডিভাইসেস, লাইসেন্স ডিজাইন ফর এমবেডেড সিলিকনস, এমবেডেড সিস্টেমের জায়গাটা আসছে, ঠিক আছে? মানে একটা জায়গা আসছে। তারপরে কি আসছে? কমিউনিকেশন, ডেটা কন্ট্রোল, ম্যানেজমেন্ট, প্রোটোকলস, নেটওয়ার্ক টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো। দেন দ্য ক্লাউড, ডেটা প্রেজেন্টেশন, অ্যানালিসিস, এগ্রিগেশন, ডিভাইস কন্ট্রোল, আল্টিমেট, এগুলো হচ্ছে তার সাব ডিভিশন। আল্টিমেট চারটেই লেয়ার আবার। এটাই তোমাদের আইওটি ওপেন সোর্স আর্কিটেকচার, যেটা একটু আগে এখানে দেখালাম, ওপেন সোর্স আর্কিটেকচার, ঠিক আছে? এইগুলো। তারপরে আইওটি স্ট্যাক আর্কিটেকচারে আবার সেম জিনিস গিয়েছে। এবার যদি স্ট্যাকস অফ আইওটি পড়ি, অ্যাবস্ট্রাকশন অ্যাট মাল্টি লেভেলস, মাল্টিপল লেভেলস, মাল্টি ভেন্ডার অ্যাপ্রোচ, মানে অনেকে যাতে ইউজ করতে পারে, অনেকে অ্যাডাপ্ট করতে পারে ডেটাস, ঠিক আছে? বিগ কম্পিউট ডান ইন দ্য ক্লাউড, রিয়েল টাইম, স্মল কম্পিউট নিয়ার দ্য ডিভাইস, এন্ড পয়েন্ট। নিয়ার দ্য ডিভাইস যেটা এক্ষুনি বললাম, দেখবে একটু আগে বললাম, এজ কম্পিউটিং, নিয়ার দ্য ডিভাইসেস, এন্ড পয়েন্ট অফ সেন্সর নেটওয়ার্ক। সাম ডেপ্লয়মেন্ট উইল বি এন্টায়ারলি ক্লাউড পাওয়ার্ড, ঠিক আছে? মোস্ট উইল হ্যাভ লোকাল প্রসেসিং either in the processor or the hub devices, ঠিক আছে? And third parties often offer cloud services to manage devices and collect data, then surface the data elsewhere. এই হচ্ছে স্ট্যাকস অফ আইওটি, আইওটি স্ট্যাক আর্কিটেকচার। বোঝা গেছে? এটা হচ্ছে ইউনিট 3 থেকে, দিস ইজ ইম্পর্টেন্ট। আলাদা কিছু আছে কি এখানে? আলাদা কিছু নেই তো, কমন জিনিস। এখানেই তুমি একটা গেটওয়ে ইউজ করে দেবে। তোমার যদি মনে হয় হাব ডিভাইসেস পরে আমি একটা গেটওয়ে ইউজ করব, ইউ ক্যান ইউজ দ্য গেটওয়ে, কোনো অসুবিধা নেই। ভুল দেবে না, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, তো এই পয়েন্টের পরে চলে আসি আমাদের নেক্সট যেটা আছে, ওয়েব অফ থিংস, ইউনিট 4। ইউনিট 4 থেকে কি কি পড়বো? ইউনিট 4 থেকে পড়বো হচ্ছে স্ট্যান্ডার্ড আর্কিটেকচার অফ ডাব্লিউওটি। এটা স্ট্যান্ডার্ড আর্কিটেকচারটা পড়বো, ঠিক আছে? এখানে স্ট্যাক আর্কিটেকচারটা পড়ে নাও, অ্যাডাপ্ট করে দিলাম, একই জিনিস আছে, এটাও যা এটাও তাই, ঘুরিয়ে লেখা আছে একটু। স্ট্যান্ডার্ড আর্কিটেকচার, জাস্ট পয়েন্টগুলো ধরে নাও, দেখবে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড আর্কিটেকচার অফ ওয়েব অফ থিংস পড়ো। আচ্ছা, ইউনিফাইড মাল্টি টায়ার আইওটি ডাব্লিউওটি আর্কিটেকচার, কি থাকবে এর ভেতরে? ইউনিফাইড মাল্টি টায়ার ডাব্লিউওটি আর্কিটেকচার, কি থাকবে এটার ভেতরে? কি থাকবে? বলো কি থাকবে, বলো।
বলতে পারবে না? না, ইউনিফাইড মাল্টি-টায়ার ওয়েব অফ থিংস আর্কিটেকচারের ভেতরে কি, কি থাকবে? আচ্ছা। দেখো আর্কিটেকচার মানেই হচ্ছে 0 থেকে টপ লেভেল অব্দি যেতে হবে। কি, কি থাকবে? একটা ডেটাবেস লেয়ার থাকবে নিচে। ঠিক আছে? কারণ এবার ভেবে নিচ্ছি এবার কিন্তু ক্লাউডের উপরে কাজ হচ্ছে। ঠিক আছে? একটা ডিবিএমএস লেয়ার থাকছে ডেটাবেস ম্যানেজ করার জন্য। এসকিউএল বলো, আইবিএম এর বলো, ওরাকেল বলো, এনিথিং। আইওটি কানেক্টিভিটি একটা লেয়ার থাকছে, দ্যাট ইজ দ্য গেটওয়েজ লেয়ার তার উপরে। তার উপরে থাকছে হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার লেয়ার। ঠিক আছে? তারপরে হচ্ছে বিজনেস ওরিয়েন্টেশন, যেটা হচ্ছে সার্ভিস, সার্ভিস প্রোভাইড করা। আর তার উপরে থাকছে হচ্ছে রিপোর্টিং, এই ডিসিশন মেকিং এগুলো। একই জিনিস। দেখো আবার যদি ভাবো, আগেরটা তো আমরা একই জিনিস করে এসেছি, নামগুলো আলাদা, আলাদা ছিল। একই জিনিস করে এসেছি। যদি একটু সামান্য একটু থ্রাস্ট দিয়ে আমাদের ভাবা যায়। একই জিনিস কিনা? এগুলোই তো করেছিলাম। এবার ক্লাউডের এগেইনস্ট এটাকে ভাববো শুধু। ওয়েব অফ থিংস আর্কিটেকচার যখন ভাবছি, মাল্টি টায়ার ওয়েব অফ থিংস আর্কিটেকচার, উই আর থিংকিং অনলি অ্যাবাউট দ্য ক্লাউড। এই পিকচারটাতেও কিন্তু দেখো, এই পিকচারটাতেও দেখো ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের ওভার দ্য ওয়েভ। এইখান থেকে লেয়ার 1 থেকে লেয়ার 4 অব্দি ওভার দ্য ওয়েভ। এই জায়গায় যে লেয়ারটা দেখছিলে নেটওয়ার্ক থিংস এর, এই জায়গায় সেটা কিন্তু আমাদের লোকাল লেভেলের জিনিসটা। এবার ওয়ান্স ইট ইজ গেটিং কমিউনিকেটেড টু দ্য সিস্টেম, তারপর থেকে লেয়ারগুলো ওয়েব অফ থিংস এর তৈরি হচ্ছিল। ঠিক আছে? ওভার দ্য ওয়েভ তৈরি হচ্ছে। তার জন্য যা যা প্রোটোকল, যা যা স্ট্যান্ডার্ডাইজড ফর্মস দরকার, সেগুলো ফিল আপ হচ্ছিল। ঠিক আছে? সিমিলারলি তাহলে ইউনিফাইড মাল্টি টায়ার এতেও কি থাকবে? মানে ওয়েব অফ থিংস আর্কিটেকচারে কি, কি থাকবে? উই উইল গেট আ ডেটাবেস লেয়ার যেখানে ডেটাগুলো স্টোর আছে, দ্য লোয়েস্ট লেয়ার। ঠিক আছে? তার নিচে থাকবে অবভিয়াসলি, তার নিচে থাকবে হার্ডওয়্যারটা, যেটা ওই পিপিটিটাতে, এই পিপিটিটাতেই যেটা দেখছো কিন্তু। ঠিক আছে? এই পিপিটিটাতেই যেটা দেখছো দ্যাট ইজ আ হার্ডওয়্যার লেয়ার, যেখানে এনএফসি, ব্লুটুথ এগুলো লেখা আছে। ঠিক আছে? নেটওয়ার্ক থিংস এই জায়গাটা থাকবে। তার উপরে থাকবে হচ্ছে ডেটাবেস, যেখানে ডেটাগুলো সব স্টোর হচ্ছে। তারপরে হচ্ছে কানেক্টিভিটি, যেখানে গেটওয়েটা ফর্ম হচ্ছে। ঠিক আছে? সে এবার অ্যাক্সেস দেবে। কোথায়, কোথায় অ্যাক্সেস দেবে? অ্যাপ্লিকেশন যেখানে, যেখানে করতে হবে, দ্য ডিফারেন্ট ফ্রেমওয়ার্কস, দ্য ডিফারেন্ট ওয়ার্ক প্লেসেস, যেখানে, যেখানে ডেটাটা দরকার সেই সব জায়গায়। তারপরে হচ্ছে দ্য সার্ভিস, বিজনেস ওরিয়েন্টেড যা, যা দরকার আছে সেই সব জায়গায় ডেটাগুলো যাবে। সেই জায়গায় সেইগুলোর স্ট্রাকচারাইজড অর সেগুলো স্ট্যান্ডার্ড প্রোটোকল যা, যা আছে সেগুলোকে ফলো করবে। ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের আইওটির গ্রাফিক্স বলো, রিপোর্টিং বলো, এই জিনিসগুলো পাবে। ঠিক আছে? ডেটা মাইনিং বা ডেটা সাপোর্ট, ডিসিশন সাপোর্টস, এই জিনিসগুলো তার উপরে পাবে। এটাই হচ্ছে মাল্টি টায়ার ওয়েব অফ থিংস এর। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? হ্যালো? ওয়েবসাইটের ওপরে না, ক্লাউডটাকে বেস ধরবো তার। এবার ক্লাউডে কাজ করতে গেলে ক্লাউড কি, কি কাজ করে? ক্লাউড দেখো আইদার, ক্লাউড হচ্ছে এমন একটা, ধরো আমার সিপিইউ, যেমন একটা মেমোরি, আমার একটা হার্ড ডিস্ক, যেটা আমাদের কাছে ভার্চুয়াল, সেটাও একটা জায়গায় না কোথাও গিয়ে সেটা আছে। আমার যে ক্লাউডে, এই যে ক্লাউড ভাড়া দেয়, ক্লাউড সফটওয়্যার, কোথাও না কোথাও সফটওয়্যার রান করছে কোনো না কোনো পিসিতে। আমার কাছে তার একটা ইন্টারফেস এমন দেওয়া আছে, যেটা আমি ভার্চুয়ালি আই ক্যান ইউজ দ্যাট। তার জন্য আমাকে ডাউনলোড বলো এগুলো করতে হবে না। ঠিক আছে?
সেইটাকে আমি বেস ধরছি। তাহলে আমার বেস যখনই সেটাকে ধরছি, সেই ক্লাউড ভার্চুয়ালটাকে, ভার্চুয়ালের উপরে যদি কিছু কাজ করতে হয়, আমাকে ডেটাটা কোথাও না কোথাও থেকে আনতে হবে। দ্যাট ইজ দ্য ডিবিএমএস, দ্যাট ইজ আওয়ার ডেটাবেস, যেখানে আমি রেখে দিয়েছি। সেখান থেকে নেবো ডেটাটা। সেটাকে নিয়ে এবার আমি ধরো কোনো একটা আইওটি সিস্টেমে পাঠাবো, বা আমি একটা ওয়েবসাইটে আপলোড করবো। তো আই নিড সাম কানেক্টিভিটি। ঠিক আছে? তারপরে আমি কি করব, সেটাকে নিয়ে আরো প্রসেসিং এ যাব। সেটাকে নিয়ে ডিফারেন্ট লেভেলস অফ প্রসেসিং করব। কোনোটা বিজনেস প্রসেসিং এর জন্য যাবে, কোনোটা বা বলতে পারো মানে আরো ইয়ে করে যদি বলি, এডব্লিউএস ইজ আ ক্লাউড প্ল্যাটফর্ম। ঠিক আছে? অ্যামাজন ওয়েব সার্ভিসেস বলতে পারো ওয়ান অফ দ্য এক্সাম্পল, যে এই ফ্রি মানে আমাদের মানে কি বলবো এটাকে, এই যে টাস্ক ওরিয়েন্টেড যে কাজটা, সেটা আমরা এডব্লিউএস এ করতে পারি। মানে ডিবিএমএস থেকে ডেটা তুলে এনে সেটার প্রসেসিং করা থেকে শুরু করে এগুলো আমরা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে এইগুলো পড়ে নেবে ভালো করে। টু পিলার্স অফ দ্য ওয়েভ, টু পিলার্স অফ ডাব্লিউওটি কি কি আছে জানো? টু পিলার্স অফ ডাব্লিউওটি, হ্যাঁ, এইচটিএমএল আর এইচটিটিপি। ওটা তো ফার্স্ট পিলার হলো, এইচটিএমএল এইচটিটিপি ইউআরএল। সেকেন্ড পিলারে টু পিলার্স অফ দ্য ওয়েব, সেকেন্ড পিলারে কি থাকবে? ওয়েব ব্রাউজার, সফটওয়্যার আর্কিটেকচার, অ্যাপ্লিকেশন সার্ভার, এগুলো। ঠিক আছে? ফার্স্ট পিলার, ফার্স্ট পিলার অলওয়েজ ফোকাসেস অন ডেসক্রাইবিং দ্য সার্ভিস, হাউ টু লোকেট, হাউ টু ট্রান্সফার। ঠিক আছে? ক্রিয়েটিং দ্য রিসোর্সেস, ফার্স্ট পিলার। সেই জন্য এইচটিএমএল এইচটিটিপি ইউআরএল। ঠিক আছে? রিসোর্স লোকেট করা। সেকেন্ড পিলারে কি থাকবে? ওয়ে টু অ্যাক্সেস দ্য রিসোর্স, কিভাবে অ্যাক্সেস করবো এই রিসোর্সটাকে, গুগলকে কিভাবে অ্যাক্সেস করবো, ইউ নিড এ ওয়েব ব্রাউজার। ঠিক আছে? হুম। ওয়েব অ্যাপ্লিকেশনকে কিভাবে করব, হাউ টু ডিজাইন দ্য ওয়েব অ্যাপ্লিকেশন, তার জন্য উই নিড আর্কিটেকচার ফর দ্যাট। ঠিক আছে? আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন কি করে রান করাবো, অ্যাপ্লিকেশন সার্ভার্স লাগবে তার জন্য। সেগুলো হচ্ছে সেকেন্ড পিলার্সে থাকবে। ঠিক আছে? এগুলো হলো ইন শর্ট। এগুলোকে ভালো করে দেখে যাবে, ইন শর্ট আর কি। আচ্ছা, এরপরে আর্ডিনোটা একটুখানি ভালো করে দেখে যাবে, কারণ আর্ডিনোর যেহেতু দেখো আইওটি পড়ছো, আর্ডিনো ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট। কারণ এর উপরে অনেক কিছু ডিপেন্ডেন্ট, কারণ এটা ব্রেনটা, এ যা কাজ করার এই করে। ঠিক আছে? মানে এই ক্লাউডকে ডেটা দিতে গেলেও আর্ডিনো দরকার, রিয়েল টাইম ডেটা প্রসেসিং করার জন্য আর্ডিনো দরকার। আমাকে যদি মনে হয় এদিক ওদিক ডেটা পাঠাবো, তার জন্য আর্ডিনো দরকার। এসডি কার্ডে সেভ করবো, তার জন্য আর্ডিনো দরকার। এলসিডি তে প্রিন্ট করবো, উই নিড আর্ডিনো ফর দ্যাট। তো আর্ডিনোটা একটু ভালো করে পড়ে যাবে। আর্ডিনোটা কোথায় পাবে অলরেডি তোমরা জানো, আর ওটা নিয়ে বলছি না। আর ইউনিট 6টা দেখো আবার সেই স্টোরি টেলিং পার্ট, এখান থেকে তোমরা শর্ট ইয়ে পাবে। এর ভেতরে যে দুটো পড়বে হচ্ছে স্মার্ট অ্যাপ্লিকেশনস অ্যান্ড স্মার্ট অবজেক্টস, এইগুলো একটু দেখে যাও। আমি কেন এগুলো দেখতে বলছি ভালো করে, বাকিগুলো সময় পেলে দেখো, লাস্ট দিনে আর কত দেখবে। এই দুটো যদি দেখে যাও, আমি বলবো বাকি অ্যান্সার গুলো লিখতে তোমাদের সুবিধা হবে।
স্মার্ট অ্যাপ্লিকেশন, স্মার্ট অবজেক্টস যদি দেখে যাও, সেগুলোর কনসেপ্ট যদি একটু ভালো করে দেখো, স্মার্ট মানে হচ্ছে সে স্মার্টলি ডিসিশন নিতে পারে, আর কিছুই না। স্মার্ট মানে একটাই, যে তার ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে। দ্যাট পারসন ইজ কল্ড স্মার্ট, যে প্রপার ডিসিশন নিতে পারে। ঠিক আছে? সে স্মার্ট নয় যে মুখে মুখে কথা বলতে পারে, সে কিন্তু স্মার্ট নয়, সে বোকা। স্মার্ট যে, যে ডিসিশন নিতে পারে, সঠিক সময় সঠিক ডিসিশনটা নিতে পারে। তো এরকম কিছু অ্যাপ্লিকেশনস, এরকম কিছু অবজেক্টস, তার ভেতরেও আলটিমেটলি উই উইল হ্যাভ সাম লেভেল অফ কন্ট্রোলার, সাম লেভেল অফ প্রসেসর্স থাকবে। সেইগুলোর ব্যাপারে ওভারঅল একটু জেনে যাও, নেট স্টাডি করো, কিছু ওয়েবসাইট স্টাডি করো, তোমরা আরাম করে পেয়ে যাবে। ঠিক আছে? তো অ্যাজ এ হোল এই পয়েন্টগুলোকে জাস্ট একটু দেখে নিয়ে যাও। প্রত্যেকটা ইউনিট থেকে কটা টোটাল তাহলে পয়েন্ট হলো? এখান থেকে ধরো এখানে মেন একটা থাকলো, একটা এখানে কয়েকটা জিনিস, দুটো তিনটে থাকছে, এখানে তিনটে থাকছে, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এখানে ধরো আরো দুটো পয়েন্ট। মানে প্রোগ্রামিং স্ট্রাকচারটা খুব ভালো করে দেখবে, ইন্টারফেসিং কি করে করতে হয় ডিফারেন্ট সেন্সরের সাথে, সেটা ভালো করে দেখবে। ঠিক আছে? আমি আরেকবার বলে দিচ্ছি, সেম লিঙ্কটা আমি, এই ক্লাসের লিঙ্কটা আমি ওখানে পোস্ট করবো এসআরএস টিটিসি পেজে, ওখানে পেয়ে যাবে। তার ঠিক নিচের ভিডিওটাই থাকবে সেখানে, ওখানে ইন্টারফেসিং কি করে করতে হয়, ইন্টারফেসিং এ সবকিছু দেখানো আছে। সবকিছু আমি সেই জন্য ওইটাকে আর রিপিট করছি না, বিকজ দিস ক্লাস উইল গেট বোরিং। ঠিক আছে? মানে লেন্দি হয়ে যাচ্ছে। তো ওখান থেকে ইন্টারফেসিং, প্রোগ্রামিং, সিনট্যাক্স, প্রোগ্রামিং স্ট্রাকচার, এভরিথিং ইজ গিভেন। দেখে নেবে, মানে আর্ডিনোর সবটা পেয়ে যাবে। আর তার সাথে শর্ট নোট অন স্মার্ট অ্যাপ্লিকেশন, স্মার্ট অবজেক্টস ভালো করে রেডি করে নিয়ে যাও। ঠিক আছে? আর একটা হচ্ছে, হ্যাঁ, আইওটির অ্যাপ্লিকেশন, এটা ভুলে গেছিলাম। অ্যাপ্লিকেশন ছাড়া কোনো নিউ সিস্টেমস হবে না, বা কোনো পুরনো সিস্টেমস হবে না। আইওটির অ্যাপ্লিকেশন ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ, এটা ভালো করে পড়ে যাবে। ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে? বোঝা গেছে? এই কটা পড়ে নাও ভালো করে। এই কটা পড়ো, তারপরে যদি আরো পড়া হয়ে যায় মোটামুটি, এখন কটা বাজে? এখন বাজে 8:50, 11টা, 11:30 মধ্যে যদি হয়ে যায়, আমাকে মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 8296622363। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি মনে হয় আবার কিছু ডিসকাশনের দরকার আছে, আবার বসা যেতে পারে, বা হোয়াটসঅ্যাপেও আমরা কিছু যদি সলিউশন চাও, আমি হেল্প করতে পারি যতক্ষণ জেগে আছি। ঠিক আছে? ওকে, চলো, বেস্ট অফ লাক ফর টুমরো। আর চিন্তা করার কিছু নেই। ওকে? হুম। বেসিক দেখো, আর একবার বলে দিচ্ছি, আর্কিটেকচার গুলো ভালো করে দেখে যাও কিন্তু। ওখান থেকেই অর্ধেক প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। অর্ধেক কোশ্চেনের সলিউশন ওখান থেকেই পাওয়া যায়। আর্কিটেকচারটা ভালো করে দেখো। ঠিক আছে? ওকে, ওকে, চলো।